বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে পৌঁছলো রাজ্য পুলিশের এসটিএফ। টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে বীরভূমের বম্ব স্কোয়াডে পৌঁছে গিয়েছে এবং গোটা বাড়ি ঘিরে রেখে এই মুহূর্তে তল্লাশি চলছে। আর টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে একটি সন্দেহজনক ব্যাগেরও খোঁজ পাওয়া গিয়েছে। এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, গোটা বাড়ি ঘিরে রেখে চলছে তল্লাশি। টুলু মণ্ডলের শ্বশুর বাড়ির সঙ্গে টুলু মণ্ডলের অন্যান্য আত্মীয়দের বাড়িতেও চলছে তল্লাশি। পুলিশকে সার্চ করছে টুলু। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, বম্ব স্কোয়াড কি কারণে পৌঁছলো এবং যে সন্দেহজনক ব্যাগের খোঁজ পাওয়া গিয়েছে সেই ব্যাগের মধ্যে কি রয়েছে সেটা কি জানা গেল? দেখো, প্রায় 45 মিনিট আগে বীরভূম জেলা পুলিশের বম্ব স্কোয়াড তারা এসে পৌঁছেছে পাড়ুইয়ে টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে। যে শ্বশুর বাড়ির সামনে দেখতে পাচ্ছ একের পর এক পুলিশের টিম তারা দাঁড়িয়ে রয়েছে, পুলিশ রয়েছে, শ্বশুর বাড়িতে সার্চ অভিযান হচ্ছে এবং সেখানে হচ্ছে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা এসে পৌঁছেছেন। আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে টুলু মণ্ডলের এই শ্বশুরবাড়ি, সেখানে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা যান। তারা হচ্ছে মেটাল ডিটেক্টর বা অন্যান্য যে সমস্ত বম্ব ডিটেক্ট করার বা কোনো রকমভাবে কোনো মেটাল কিছু যদি মাটির নিচে থাকে বা কিছু থাকে সেটা ডিটেক্ট করার যে সরঞ্জাম, সেই সমস্ত সরঞ্জাম নিয়ে তারা এসছেন। এবং আসার পর প্রথমে এই যে শ্বশুরবাড়ি তার দোতলা, তার পরেই হচ্ছে যে পাশের একটি বাড়ি রয়েছে যেটা হচ্ছে তাদের আত্মীয়ের বাড়ি। সেই আত্মীয়ের বাড়িতে কিছুক্ষণ আগেই বম্ব স্কোয়াডের সদস্যরা তারা হচ্ছে তাদের কাছে থাকা যে মেটাল ডিটেক্টর, সেই ডিটেক্টর নিয়ে তারা এসছেন। এবং দেখতে পাচ্ছ যে ছবি, সেটা হচ্ছে যে এই যে পাশের বাড়ির যে জায়গা, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এই যে বাড়ি, সেখানে একটা নির্মীয়মান কনস্ট্রাকশন হয়েছিল, সেই কনস্ট্রাকশনেও যায় বম্ব স্কোয়াডের সদস্যরা। এবং তার পরবর্তীকালে একেবারে এই যে বাড়ির পাশের যে বাড়িটা রয়েছে সেই বাড়িতেও কিন্তু বম্ব স্কোয়াডের সদস্যরা তারা ভেতরে রয়েছে। যে গেট দেখতে পাচ্ছ অর্ধেক বন্ধ করা অবস্থা রয়েছে, ওই জায়গাতেই এখন বম্ব স্কোয়াডের সদস্যরা তারা রয়েছেন এবং পুলিশের টিম সাথে কিন্তু রয়েছে। মূলত বিভিন্ন জায়গায় তারা সার্চ করছেন। এক হচ্ছে যে বিষয়, তাদের বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি থেকে সন্দেহজনক বলে মনে হয়েছে এবং সেই সন্দেহজনক মনে হওয়ার পরেই কিন্তু একেবারে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা মেটাল ডিটেক্টর বা অন্যান্য যে সমস্ত সরঞ্জাম সার্চ করা, সেই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু এসে পৌঁছেছে। মাটির নিচে কোনো জায়গায় কোনো রকমভাবে কিছু লুকানো রয়েছে কিনা সেই বিষয়টা আমরা দেখছি। মাটিতে একেবারে তাদের যে স্ক্যানার, সেই সমস্ত ব্যবহার করে তারা কিন্তু তল্লাশি অভিযান সেটা করছে। এখন যে বাড়ির ছবি দেখতে পাচ্ছ সেই বাড়িটি হচ্ছে টুলু মণ্ডলের হচ্ছে যে আত্মীয়, সেই আত্মীয়ের বাড়ি এবং শ্বশুর বাড়ির একেবারে পাশে। এবং সেখানেও পুলিশের টিম আমরা দেখি যে সকাল থেকে এসে সেখানেও তারাও কিন্তু তল্লাশি অভিযান করে এবং দুটি বাড়িতে পুলিশের টিম থেকে এই তল্লাশি অভিযান হচ্ছে। বেশ কয়েকটা ব্যাগের হদিশ পান এসটিএফের গোয়েন্দারা আজকে সকালবেলা তারা যখন তল্লাশিতে আসেন। এবং তার পরবর্তীকালে এখানে ছবিটা, বাইরের দিকে ছবিটা আরও দেখবো আমরা, যে বাইরের দিকে এসটিএফের টিম তারা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি তাদেরকে বাইরে এসটিএফের টিম তারা বেরিয়েছেন। এখন জেলা পুলিশের টিম তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে এসটিএফের যে টিমের সদস্যরা তারা হচ্ছেন বাইরে বেরিয়েছেন দেখতে পাচ্ছি আমরা। এবং এসটিএফের টিমের পাশাপাশি বেঙ্গল পুলিশের অর্থাৎ বীরভূম জেলা পুলিশের যে টিম তারা এসছেন, এসটিএফের টিম এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এসটিএফের টিম এখান থেকে বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এসটিএফের একজন এসপি পদমর্যাদার অফিসার তিনি রয়েছেন এখানে এবং এসটিএফের টিম এখান থেকে বেরোচ্ছে। অন্যদিকে বীরভূম জেলা পুলিশের টিম তারা কিন্তু এখন এখানে উপস্থিত রয়েছেন। একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। বেঙ্গল এসটিএফ এর টিম তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, যদিও বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে এখনো সেখানে রয়েছেন। আর এরই মধ্যে পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে বম্ব স্কোয়াডও পৌঁছে যায়। বেশ কয়েক ঘন্টা ধরে বাড়ি ঘিরে রেখে চলে তল্লাশি। আর এই বাড়ির মধ্যে থেকেই কয়েকটি ব্যাগেরও খোঁজ মিলেছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আমরা দেখতে পাচ্ছি যে এসটিএফ এর সদস্যরা তারা বেরিয়ে যাচ্ছেন, তাহলে তল্লাশি কি শেষ হলো? কিছু কি পাওয়া গেল এই টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি থেকে? দেখো, আমরা দেখলাম যে এসটিএফ এর টিম তারা কিন্তু এখান থেকে এই বাড়ি ছাড়লো, কিন্তু এখনো পর্যন্ত বেঙ্গল পুলিশের টিম
তারা এই বাড়িতেই রয়েছে। আমি দেখাবো ছবিটা, যে বেঙ্গল পুলিশের টিমের সদস্যরা, বিশাল সংখ্যায় পুলিশের টিম, তাদেরকে দেখতে পাচ্ছি তারা এখনও এই যে এই বাড়ির চারপাশে রয়েছেন এবং পাশাপাশি বম্ব স্কোয়াডের সদস্যরা তাদেরকেও দেখতে পাচ্ছি, তারাও কিন্তু বাইরে বেরিয়েছেন। এখন কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো সার্চ ওভার কিনা বা কিছু পাওয়া গেছে কিনা। এখনও পর্যন্ত তাদের তরফ থেকে কিন্তু কোনো কিছু স্পষ্ট করে বলা হয়নি। এটা হচ্ছে টুলু মণ্ডলের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে এসটিএফ, বেঙ্গল পুলিশ তারা যৌথভাবে এখানে তল্লাশিতে আসে। এমনকি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে যে সার্চ করার জন্য একেবারে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা এসে পৌঁছান এবং আসার পর এই মুহূর্তে দেখছি যে এসটিএফের টিম বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত এই বাড়িতে যে বম্ব স্কোয়াডের সদস্যরা ছিলেন তারা বাইরে বর্তমানে রয়েছেন, বাড়ির সামনেই তারা রয়েছেন এবং থেকে বাড়ির ভেতরে কি পাওয়া গেছে কি না সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।